আর মাত্র কদিন পরে মাঠে গড়ানোর কথা 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের মহা আসর। কিন্তু ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর শুরুর আগে এমন এক বিতর্কে জড়িয়ে পড়েছে যা পুরো টুর্নামেন্টকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। নিরাপত্তা ইস্যুর অজুহাতে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আর তার জেরে পাকিস্তানের সম্ভাব্য কঠোর অবস্থান, সব মিলে বিশ্বকাপ এখন বড় এক সংকটের সামনে দাঁড়িয়ে রয়েছে। এবারে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ দর্শক থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকাপে জায়গা পায়নি। আইসিসির এই সিদ্ধান্তের পেছনে ভারতের নিরাপত্তা উদ্বেগকে কারণ হিসেবে দেখানো হয়েছে অনেক আগেই। তবে প্রশ্ন উঠেছে, নিরাপত্তা যদি সত্যি প্রধান কারণ হয় তাহলে বাংলাদেশকেই বা কেন বাদ দেওয়া হলো? এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন রাজনৈতিক ও কূটনৈতিক চাপের ফল হিসেবেও। এদিকে বাংলাদেশের প্রতি এই অবিচারের প্রতিবাদে নিজেদের কঠোর অবস্থান নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এ নিয়ে দুদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি সভাপতি মহসিন নাকভিও। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে পাকিস্তানের গণমাধ্যমের সূত্র অনুযায়ী পুরো বিশ্বকাপ বয়কট না হলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বলে রাখা ভালো, এবারে টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। সূচি অনুযায়ী আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় হওয়ার কথা বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচটি। বিশ্ব ক্রিকেটে এই একটি ম্যাচ ঘিরেই সবচেয়ে বেশি উত্তেজনা, দর্শক আগ্রহ এবং অর্থনৈতিক বিনিয়োগ জড়িয়ে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যম রেব স্পোর্টসের তথ্য অনুযায়ী যদি পাকিস্তান সত্যি ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করে তাহলে শুধুমাত্র ওই একটি ম্যাচ থেকে সম্প্রচারকারীদের ক্ষতি হতে পারে প্রায় 38 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 460 কোটি টাকারও বেশি। এই অর্থ আসার কথা ছিল বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও স্পন্সরশিপ থেকেই। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে বসে থাকবে না টিম আইসিসিও। ম্যাচ বয়কট করলে পাকিস্তানকে পড়তে হতে পারে কঠিন আইনি জটিলতাতেও। তবে অনেকের মতে ভারত ম্যাচ বয়কটই একমাত্র পথ নয়। পাকিস্তানি সাংবাদিকদের মতে পিসিবি আরও কিছু বিকল্প ভাবছে, যেমন বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে খেলোয়াড়দের হাতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামা, কিংবা প্রতিটি ম্যাচের জয় বাংলাদেশের দর্শকদের জন্য উৎসর্গ করা। এইসব বিকল্প নিয়ে ইতিমধ্যেই পাকিস্তান দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন মহসিন নাকভি কমিটি। এখন প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত কোন পথে হাঁটে টিম পাকিস্তান, আর সেই সিদ্ধান্ত কি 2026 টি-20 বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আসরে পরিণত করবে কিনা, আর শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে কতটুকু সমর্থন থাকবে পাকিস্তানের, সেটাই দেখার বিষয়। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।